আদাবরে বিএনপি নেতা বাদশাহ হত্যার আসামি পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৬ জনকে। আজকে বিকেলে কারওয়ান বাজারের কার্যালয়ে জানানো হয়েছে এইসব তথ্য। বুধবার রাতে আদাবরে সালিশি বৈঠক শেষে কুপিয়ে জখম করা হয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা সহ দুজনকে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে বাদশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সে মামলায় দ্বিতীয় আসামি পারভেজকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় রোববার ভোরে। র্যাব বলছে বাদশাকে ছুরিকাঘাত করে পারভেজ। আহত সাদ্দাম হোসেনও একই স্বীকারোক্তি প্রদান করে যে পারভেজই তাদেরকে ছুরিকাঘাত করে, অর্থাৎ বাশারকে এবং সাদ্দামকে। বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডের ২ নম্বর আসামি এবং প্রধান অভিযুক্ত পারভেজকে অদ্য ৫/৭/২০২৬ তারিখ ভোর ৫ ঘটিকায় গ্রেপ্তার করে। এদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রতারণায় অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেসব ভিডিও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়েছে তারা। গত বছরের শেষ ভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল হতে বিভিন্ন অসাধু ব্যক্তি কর্তৃক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের আলোকে র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এছাড়াও কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত ছিনতাইকারী মোহাম্মদ মহরমকে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।